সাউন্ড কম আসলে সাউন্ড তো কমাই তো বুঝা যায় না। এমনি দিব। সবাই আমার এই পেজে লাইভে চলে আসো। তিপ্পান্ন সেকেন্ডে হচ্ছে আর 32 জন আসছে আমার লাইভে। আমার চুলটা খুলে গেছে, আমি চুলটা একটু বেঁধে নিই, ওয়েট। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? শাহজামাল, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। মৌসুম মন্ডল ভাইয়া লিখছে তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি মালয়েশিয়া আছি আপু, নাইস ভিডিও, থ্যাংক ইউ। ইয়াসিন ভাইয়া লিখেছে প্রেম করবেন আমার সাথে? না, প্রেম করা ভালো না। আশিক প্রামাণিক ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আজিজুল ইসলাম লিখেছে আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। চাঁদপুরের টিপ দিতে হয় না। টিপটা তো এখনো ভালো করে দিতে পারি নাই। এই পাশ থেকে হালকা হয়ে গেছে, এই পাশ থেকে একটু গাঢ় হয়েছে। তারপর দূর থেকে অতটা বুঝা যায় না, চলে আর কি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। মুসা আলী, মাইশারি আলী, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এত সুন্দর ঠোঁট কিভাবে সম্ভব? ভাবি লাভার আবার মানুষ হয়? আজব, মানে আপনারা এত এত মানে হাস্যকর মার্কা আইডির নাম দেন না, নাম পড়লেও হাস্যকর লাগে। নজরুল ইসলাম লিখে 3.5 কষ্ট করে এখন লাইভে মুখখানা দেখে খুবই ভালো লাগছে। তাই আপু তোমাকে আজকে অনেক কিউট লাগছে। বাবলু ইসলাম তন্ময়, থ্যাংক ইউ সো মাচ। ডিনার হয়েছে আপু? না, এখনো ডিনার হয় নাই, আরো পরে ডিনার করব। জাহিদ খান লিখেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। আজিজুল ইসলাম ভাইয়া হচ্ছে কি 10টা স্টার গিফট করেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। চুলাটা হালকা কমাই দিয়ে আসো। নতুন মন্ডল লিখেছে তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপু? এম সাব্বির মোহাম্মদ, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। গাইস, আমার এই পর্দাটা হচ্ছে, এই পর্দাটা ঠিক আছে, বাট এই পর্দাটা অনেকে বলতে পারেন, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে পর্দাটা এইভাবে গিট্টু দিয়ে রাখছি কেন। গিট্টু দেওয়ার কারণ আছে, রিফাত যেহেতু নিচে শোয়, রিফাতকে যেহেতু আমরা শোয়ে রাখি বা কোলে নিয়ে যাই হই আর কি, সবসময় তো আর কোলে রাখা যায় না, কিছুক্ষণ তো শুয়েও থাকা যায়। তো যখন ঘুমায় বা শুয়ে থাকে বিছানায়, তখন হচ্ছে এই পর্দাগুলার এই যে এগুলা টান দিয়ে ছিঁড়ে ফেলবে। ওই যে ধরতি আর গিটটা ছুটে গেছে, মানে টান দিয়ে ছুটায় ফেলবে, মানে উপরের যে সেলাইটা একচেলা আছে ওইটা মানে ছিঁড়ে ফেলবে। ওর খিচানি তো, ও তো আর বুঝতে পারবে না যে পর্দা হচ্ছে ঘরের আসল সৌন্দর্য, বাট ও ছিঁড়ে ফেলবে। এই কারণে হচ্ছে মুড়ায় রাখছে, মানে গিটটা দিয়ে রাখছে যাতে ওর হাতের নাগালে না থাকে। রিফাত খান, আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। বৃষ্টি ম্যাডাম তোমাকে অনেক কিউট লাগছে। এমডি রুবেল সর্দার, থ্যাংক ইউ সো মাচ। মাশাল্লাহ, আমি ক্রাশ খাইছি। তাই? আসসালামু আলাইকুম, কেমন আছো? মিরাজ খান, ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। আপনার বাসা কই আপু? আমার বাসা হচ্ছে মিরপুরে। এম সাব্বির মোহাম্মদ লিখেছে আপু আজকে কয়টা পর্যন্ত লাইভ আছেন লাইভে? আমি আজকে হচ্ছে গিয়ে 20 মিনিট লাইভ করবো আজকে এই পেজে। আর আমার ছোট পেজে হচ্ছে গিয়ে 15 মিনিট বা
12 মিনিট 13 মিনিট এরকম করবো লাইভ। তোমার কপালে কিছু, কপালে কিছু হয়নি, কপালে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? আপনার কপালে কি হয়েছে? আমার কপালে কিছু হয়নি। এসকে হাবিব ভাই লিখছে যে, কই জানো কমেন্টসটা, কি খবর আপু? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দয়া আল্লাহ খুব ভালো রেখেছে। পাঞ্জু শিকদার লিখছে আপু কেমন আছে? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দয়া আল্লাহ খুব ভালো রেখেছে। এম রাকিব ভাই লিখছে আপনাকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। আমার ক্রাশ তুমি, তাই? আকরামুল হাসান লিখেছে আপনি অনেক সুন্দর। থ্যাংক ইউ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দয়া আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। কেমন আছেন আপু? রিফাত খান জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের তো আল্লাহ খুব ভালো রেখেছে। আপনার ভিডিও অনেক ভালো লাগে, বিগ ফ্যান আপু। আজবুর অন ফায়ার, তাই? আমি কোনো সেলিব্রিটি না ভাই যে আপনি বিগ ফ্যান। আপু আপনার বয়স কত? ফাহিম ফয়সাল। মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে হয় না, এটাই। আপু তোমার মায়াবী চেহারায় ক্রাশ খেয়েছি। বাবলু ইসলাম তন্ময়, তাই? ভালো। বৃষ্টি তোমার বাসা কোথায়? আশাদ রাজ আমার বাসা হচ্ছে মিরপুরে। আপু আপনার বাসা কই? রিফাত খান আমার বাসা হচ্ছে মিরপুরে। কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের তো আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। তোমার ডান্স অনেক সুন্দর মাসুদ রানা। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর লাগে আপু। মতিউর খান থ্যাংক ইউ। বন্ধন খান লিখেছে কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দলেও খুব ভালো রেখেছে। এই যে মেকআপ সুন্দরী, আমি কোনো মেকআপ মাখি না, ওকে? এটা আমার ন্যাচারাল সুন্দর, মেকআপ মাখি না। আপনি কি করেন? আমি স্টাডি করি, এমডি মামুন ভাই লিখছে। হাই বৃষ্টি কেমন আছো? ডায়মন্ড হক জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া, আপনাদের তো আল্লাহ খুব ভালো রেখেছে। ভালো আছেন আপু? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এমনি সুজন ভাই লিখছে খানা খাইছেন। এটা কেমন ভাষা, খানা খাইছেন? খাবার আপনারা খানা বলেন, মানে আপনি খানা বলেন কেন? এটা কিরকম না? খাবার আর নয়তো ডিনার, যে কোনো একটা, বা খাবার খাইছেন বা খাবার খেয়েছেন, যে কোনো একটা। খানা খাইছেন এটা একটু কিরকম আনলজিকের ভিতরে পড়ে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে মিরপুরে। তোমার ভাইয়ের সাথে পিকটা অনেক সুন্দর, তাই? আমার পাখিটা এখানে কি আছে? চুল কেটে দিয়েছি গাইস, একটা সুখবর, রিফাতের চুল কেটে দিয়েছি। কারণ বেশি আবার শীতের ভিতরে তো ওর চুল কাটবো না, কারণ ওর যেহেতু আবার ঠান্ডা লাগে, হালকা হালকা শ্বাসও আছে, ঠান্ডা লাগলে কিন্তু গ্যাস দাও লাগে ওকে, মানে শ্বাস উঠে যায়, পুরো নিঃশ্বাস ফালাতে পারে না, শ্বাসকষ্ট আছে মনে হয়। আচ্ছা যাই হোক, এই কারণে হচ্ছে কি শীতের আগে আগে, বলি শীতের আগে মানে হালকা শীতের ভিতরে আর কি চুল ফালাই দিছি, মানে ফালাই দিছি বলতে হালকা মিডিয়াম, অতটাও না, ডিজাইন করে কেটে দিয়েছে। অনেক মেয়েরাই ফিল্টার মারে, সেজন্য ছেলেদের মনে প্রশ্ন জাগে। এটা ফিল্টার ফিল্টার কোম্পানি দেয় কেন?
ইফেক্টস দেয় কেন? ইফেক্টস ইউজ করার জন্য দেয়। এখন আপনারা যদি করেন ফিল্টার মারে তাহলে তো কিছু করার নাই। ইফেক্টস দেয় হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে ইউজ করার জন্য, বা তাই ফিল্টার কোম্পানি যেই হোক, ইফেক্ট ফিল্টার যে দুইটা একই তো। ফিল্টার কোম্পানি দেয় ফিল্টার মারার জন্য। এখন আপনারা যদি এই ধরনের কথা বলেন, এটা তো লজিকের মধ্যে পড়ে না। আপু পুরান ঢাকাইয়ারা খাবারকে খানা বলে, জাহিদ খান। ভালো, এই খানা খাইছেন শুনলাম, এ তুমি না হাসি হয়, ভাষাটা কিরকম লাগে আমার কাছে। সুমন হোসেন লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 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 আপনাকে দেখে শুধু আপনার তিলের দিকে তাকিয়ে থাকি। আপনি কি আমার শুধু তিলের দিকে তাকিয়ে থাকেন? ডায়মন্ড হক ভাই লিখছে চাঁদপুরের মানুষ অনেক ভালো পিঠা বানাইতে পারে, তাই ভালো। চাঁদপুরের মানুষের হাতে পিঠা খাইয়ে যাবেন, দাওয়াত রইল। উফ, ফোনটা পড়ে যায় বারবার হাত থেকে। এতগুলো মেসেজ দিলাম, উত্তর দিলে না তুমি। সরি ভাইয়া, আমি আমার নিজের প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলি না। আপু তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। এসকে সবুজানা, থ্যাংক ইউ সো মাচ। এক এক জায়গায় ভাষা অন্যরকম, একরকম আর কি। যাই হোক, হ্যাঁ এটা তো ঠিকই, যাদের যাদের যেই বংশ, যাদের যাদের যে গ্রাম, সেই গ্রাম অনুযায়ী ভাষা তো আলাদা। এমনও কিছু মানুষ আছে যে মনে করেন যে ভাষা শুনলে হাসতে হাসতে মনে করেন যে মইরা যাবেন, প্যান্টের চামড়া আপনার মনে করেন ব্যাস হয়ে যাইব, তারপর আপনার হাসি কমবো না। মানে এমনও কিছু ভাষা আছে আর কি। নোয়াখালীর ভাষা আমার থেকে খুব ভালো লাগে। এটা শুনে আমার হাসি আসে না, এটা শুনে আমার ভালোই লাগে। আমার সামনে, আমার কিন্তু একটা নোয়াখালীতে থাকে, আমার একটা ফ্রেন্ড আছে, ও যখন আমার সামনে কথা বলে, মনে করেন যে অতটা ক্লোজ না, এমনিতে ক্লাসমেট আর কি, মনে করেন যে ও যখন আমার সামনে কথা বলে, তখন ও নোয়াখালীর ভাষায় বেশি হচ্ছে, সবচেয়ে বেশি নোয়াখালীর ভাষায় কথা বলে আমাদের সাথে। অ্যান্ড ম্যামদের সাথে যখন কথা বলে, তখন হচ্ছে এভাবে নর্মাল আমাদের মতো ভাষায় কথা বলে, ঢাকাইয়া ভাষা যেটাকে বলে, এরকম ভাবে কথা বলে। ঢাকার মানুষ যেভাবে শুদ্ধ ভাষা, মানে শুদ্ধভাবে কথা বলে, ওইভাবেই কথা বলে। ও এমন ভাবে কথা বলবে আমার সামনে, মনে করেন যে আমার হাসি আসবে না, ওর দিকে আমি অদ্ভুত ভাবে, মানে আমার আকর্ষণটা ওর দিকে যাইব গা, মানে এরকম আকর্ষণীয় ভাবে কথা বলে। আবার নোয়াখালীর ভিতরে এমনও কিছু ভাষা আছে যেগুলো শুনলে অনেক হাসি পায়, আবার এমনও কিছু ভাষা আছে যেগুলো কিউট কিউট ভাষা, নোয়াখালীর মধ্যে ভালোই লাগে শুনলে। আমাদের তো নোয়াখালীর মধ্যে মনে হয় পড়ে, আমাদের হচ্ছে গিয়ে হাজীগঞ্জে, আমি বুঝাইতে পারবো না, মানে আমাদের গ্রাম হচ্ছে হাজীগঞ্জে। তো হাজীগঞ্জ আর নোয়াখালী তো একদম কাছাকাছি, মনে করেন যে আধা ঘন্টা এরকম ডিফারেন্স, দূরত্ব এরকম হবে, দূরত্ব এরকমই হবে। আম্মুর বাড়ি হচ্ছে চাঁদপুরে, আমার বাবার বাড়ি তো চাঁদপুরে, মানে চাঁদপুর গিয়ে আর কি নোয়াখালীর ভিতরে পড়ে। আপু আপনি কিসে পড়েন? আমি হচ্ছে ক্লাস 9-এ পড়ি, ক্লাস 10-এ উঠবো ইনশাল্লাহ সামনে। মেহেদি হাসান লিখেছে কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। 30 তারিখে রেজাল্ট দিবে, 30 তারিখে গাইস রেজাল্ট দিবে হয়তো। আমি এখনই গাট্টি গোট্টা সব, মানে লেখা তার গাটির মতো মনে করেন যে গাট্টি গোট্টা সব লইয়া ঘর থেকে ভাইগা যাবো। আর যদি রেজাল্টে খারাপ পড়ি, মায় তো জুতা দিয়ে ফিরে আব্বু আম্মু। সরি, কেউ কিছু মনে করবেন না, বরিশালে খেতারগাটি বললাম, এটা একটু মজা করে বলছি। অনেকে বলে নাকি বরিশালের নাকি খেতারগাটি। আচ্ছা যাই হোক, সরি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, একটু ফান করলাম আর কি, মজা করলাম আপনাদের সাথে।
চাঁদপুরের মানুষ তো সব ডাকাত, ভালো ডাকাত হইলেও ভালো, অন্তত তো চোর না, ডাকাত চিন্তাই করে নেয় সবার কাছ থেকে। আপু খাবার খাইছেন? এমডি নজরুল, হ্যাঁ না না খাবার খাই নাই, সন্ধ্যায় নাস্তা করছি, খাবার খাইনি এখনো। রুবিল ইমরান লিখেছে কেমন আছো? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বিয়ের বয়স মানে